তাকাতে পারছি না। জয় রাধে 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 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই বিন্দাস ভালো আছি। দেখো ফুল মস্তি নিয়ে চলে এসেছি আমাদের মাঠে, মানে ক্ষেত জমিতে এসেছি আর কি। তো কেন এসেছি দেখতেই পাচ্ছো, হাতে এইগুলো কোন বন্ধুরা চেনো না বলো? যারা চেনো না তারা কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা চেনো জানো যে জিনিসটা কি তারাও জানিও। তো এটা হচ্ছে আমার শহরের বন্ধুরা তো জানবে না বোধহয়, তো যারা একটু গ্রামের বন্ধুরা তারা জানবে, তাই না? তো যাই হোক, আর চেপে না রেখে বলেই দিই, এটা হচ্ছে কি বলো তো, ধনে। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখেছো? আমাদের বাড়িটা একটা বাংলা বাড়ির মতো, মানে একেবারে সেই মানে বাংলো বলে না সেরকম, গাছপালার ভিতরে একটা বাড়ি বেশ। তো যাই হোক, এটা হচ্ছে ধনে বন্ধুরা। তো হঠাৎ করে আমি, বাবা, মা, আমার দেওর, আমার যা সবাই মিলে মাঠে চলে আসলাম। এখন 11টা বাজে, খুব সম্ভব 11টা, সাড়ে 11টা এরকম হবে। প্রচুর রোদ, দেখো বাপরে বাপ। তো এই সকালে খাবার খেয়েছিলাম না, ভাবলাম পুজো টুজো করে একবারে খাবো, কিন্তু এই মাঠে চলে আসতে হলো এই ক্ষেতের কাজ করার জন্য। ওই জন্য আমি খেয়ে আসলাম বন্ধুরা। খেয়ে না আসলে আবার দেখলাম যে কখন যাব, আমার তখন আবার শরীর খারাপ লাগবে, কেননা অতিরিক্ত যদি শুধু খালি পেটে এরকম কাজ করি, তাই না? আর বুঝতেই তো পারছো কত রোদ্দুর, দেখো বাপরে বাপ। তো এই যে যত জমির, মানে জমির যত ধনে আর কি, সব ধনেগুলো আমরা এক জায়গায় গাদা করছি একটা তাঁবুর পরে। তো এত তাড়াহুড়ো করে সবাই মিলে গাদা দেওয়ার কারণ হচ্ছে কি জানো, গাড়ি আসবে এখন। এই যে ধনে, সর্ষে, সব কিছু মানে বের করার জন্য কি সুন্দর মেশিন তৈরি হয়েছে আমাদের এদিকে বন্ধুরা, সব দিকেই আছে। তো বেশ সুবিধা হয়েছে। তো সেই গাড়ি আসবে, গাড়িতেই ধনেগুলো মলতে হবে আর কি, বের করাকে মলা বলে আর কি। তো তার জন্য এই তাড়াহুড়ো করে এক জায়গায় গাদা দেয়া, ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে তাহলে বের করবে কি করে, তাই না? তো এখানে আমার মিষ্টিমা ক্যামেরাম্যান, তো দেখো আমার মিষ্টিমার সাজুগুজু দেখো বন্ধুরা, এটা তোমরা কমেন্ট করতে ভুলো না। কি সেজেছে একটু জানো? কি সেজেছে বলো তো? সেজেছে এমসি স্টান। কি একখানা অদ্ভুত নাম, এমসি স্ট্যান সেজেছে। তো বিগ বসে ও এসেছিল, বুঝেছো বন্ধুরা? যারা বিগ বস দেখেছো তারা জানো এমসি স্ট্যান এরকম এই যে জটাধারী থাকতো, সেই এবার জিতেছে আর কি। তো তার প্রচুর ফ্যান আমার মিষ্টি, ওই জন্য এটা সেজেছে। এই যে পড়ছিল, পড়তে পড়তে পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো এরম করে বেনুনি করেছে, একা একা বেনুনি করে এমসি স্ট্যান সেজেছে। তা আমি বলছি ও আবার আমি তো শুরুতে একা একাই গেছিলাম মাঠে, পরে ও যখন গেল তখন আমি বলছি তাহলে তুই একটু ভিডিও কর তো, তোকেও দেখা তুই যে কেমন এমসি স্ট্যান্ড সেজেছিস, আর আমাদেরকেও দেখা কি কাজ করছি আমরা বন্ধুরা। তো গ্রামে কত ধরনের কাজ যে করতে হয় বন্ধুরা, কাজ করতে করতে মাঝে মাঝে দুই এক সময় তো হাল ছেড়ে দিতে হয়, ভালো লাগে না, কিন্তু তবু করতে হয়, কি করব, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, এই দেখো কাজের ফাঁকেও একটু মজা করে নিচ্ছি বন্ধুরা। সবসময় কাজকে সিরিয়াসভাবে নিলে তো কাজ শেষ হবে না, তাই না? ওই জন্য জীবনে কি আছে বলো তো বন্ধুরা, সবসময় হাসি খুশির মধ্যে দিয়েই জীবনটাকে পার করতে হবে, তাই না বন্ধুরা বলো? তো এই যে আমরা তো মানে এখন সপরিবারে চলে গেছে ওখানে, শুধু আমার বাবাই একা একা বাড়ি, আর এইসব কাজ আমার বাবাই আবার করে না। আমার বাবাই আবার বড় লোকের ছেলে, ঠিক আছে? আমার বাবাই কাদার ভিতরে যায় না, ময়লার ভিতরে যাওয়া নেই, মানে আর কোনো চাষির কাজে তো আমার বাবাইকে পাবেই না। ওকে পাবে শুধু কোথায় ওকে নাটক করতে দাও, কোথায় ওকে গান করতে দাও, একটু পড়াশুনো করবে, মানে ভদ্রলোকের কাজ, ঠাকুর তৈরি করবে, কিন্তু এই সব কাজ করবে না যে কাজে মানে দেহকে কষ্ট দেখাবে, ওই কাজের ভিতরে আমার বাবাই নেই। কিন্তু এইসব কাজ আবার আমার মিষ্টিমা পারদর্শী খুব, ওর কিছুতে অনিচ্ছা নেই। তো চলো বাড়ি যাই, হয়ে গেছে। কাদা কাদা দেখে বানাবে, কাদা মধ্যে বানাবি। মা আমাদের পেঁয়াজের গালিয়া কবে লাগালো?
দেখো কি যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। দেখ কেমন হবে। তুই ফোন দেবে না গরম হয়ে আরাম করবি। চলো তুমি চলো, গাছের দিক বেরিয়েছে হয়তো। হ্যাঁ চলো। আম গাছের জায়গায় যেটা ছোট গাছে বলে এসছে দেখিয়েছি হচ্ছে ছোট গাছে তাই বলেছে। তাকাও তুমি, এত পরিমাণে মুকুল এসেছে এত ছোট গাছে, দেখো ডালগুলো এখনই বেঁকে যাচ্ছে। তাহলে আম হলের কি দশা হবে বলো? আম হলে কেন ডাল ভেঙেই যায়, এতটুকু গাছ, তাই না? আর এই যে একটা দেখো প্রচুর মুকুল এসেছে, ভয় পেয়ে গেছি আমি। কাঠবিড়ালি। কত মুকুল এসেছে, এই যে গাছ, ওই দেখো ছোট ছোট বেশ অনেকগুলো গাছ। তো ধনে তো গাদা দিয়ে চলে আসলাম বন্ধুরা বাড়ি। এখন কখন গাড়ি আসে, চলে আসলাম তো বাড়ি। এই দেখো আমাদের বাড়ির সঙ্গে আমাদের ক্ষেতগুলো শুরু হয়ে গেছে। তো আর ধনে তো গাদা দিয়ে চলে আসলাম সবাই মিলে। আর হচ্ছে গাড়ি কখন আসে, এখন গাড়ি আসলেই ধনেগুলো মলে দেবে একেবারে। বাড়ি এনে আবার উড়াতে হবে, চালতে হবে, তারপরে বাজারে বিক্রি করতে হবে। তো ধনে ফসলটাই আশা করি চাষিরা ভালোই লাভবান হয় আর কি। ধনের 12 মাসকাল ভালোই দাম থাকে, মানে ওই চাষটা করলে পরে চাষি বেশি লস হয় না আর কি। ধনে ফসলটা গায়ে প্রচুর ময়লা। তো আমার মিষ্টি মাছ চুলগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমাদের একটু ভালো করে দেখাই, দাঁড়াও। দেখো একা একা করেছে। ওই যে বিগ বসে কে হয়েছিল বল বল? এমসি স্ট্যান্ড। জোরে বল। এমসি স্ট্যান্ড না কি বলছে বন্ধুরা? এই যে বিগ বসে এবার উইনার হয়েছে, যে শেষ হয়েছে। এই যে এক এক পাশে কতগুলো দেখি, 1 2 3 4 এই যে 5টা আর এইদিকে 5টা, 10টা জুটি। আমরা জিগরি দোস্ত, তাই না বল? তো বন্ধুরা এখন অনেক কাজ, ঘর মুছবো, তারপরে গরুর জন্য ঘাস বিচুলি কাটবো। না, আগে গরুর জন্য ঘাস বিচুলি কেটে একেবারে তারপরে উপরে গিয়ে ঘরটা মুছে ফেলবো, স্নান করবো, তারপরে পুজো করবো। আজকে দেরি হয়ে যাবে। তো আজকে আমি ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা, কারণ ওই মাঠে গেছিলাম তো ভাবলাম কত দেরি হবে, ভাত না খেলে আমার অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে পুজো করবো আজকে। তো বন্ধুরা তো আজকের আমার ভ্লগটা এইটুকুই থাক। ওমা কি কালো লাগছে কেন? তো এইটুকুই থাক। এই যে আমার জিগরি দোষকে নিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা, টাটা টাটা।